আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল 2 ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আলোচনা করব ফজরের আগে কিংবা পরে এই ছোট্ট দোয়াটি যদি কষ্ট করে মাত্র 100 বার পড়েন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক প্রদান করবেন, গায়েবী ধন সম্পদ দান করবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। আশা করছি আপনারা যদি নিয়ম মেনে মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করেন, রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করে আপনাকেও গায়েবী সাহায্য মাধ্যমে হলেও সাহায্য করবেন। অনুরোধ করছি ভিডিওটি আমলের নিয়তে অবশ্যই সম্পূর্ণ দেখার। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। এটা সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে, আর এই সূরা শুরুতেই মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতেই বলা হয়েছে। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে তিনি ভাই বোনেরা। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকেও জান্নাতি মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। তাছাড়া আমরা কম বেশি সকলেই জানি ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতে সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের নামাজ দিয়ে যদি সম্ভব হয় দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রমের একটা রহমত বরকত সূচনা হবে দিনী ভাই বোনেরা। প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকাল বেলায় বরকত দান করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। এই গুরুত্বপূর্ণ ফজরের নামাজের আগে বা পরে যদি কষ্ট করে এই ছোট্ট পরীক্ষিত দোয়াটি 100 বার পড়েন, রব্বুল আলামিন আপনারও রিজিক বৃদ্ধি করে দেবেন, গায়েবী সাহায্য করবেন। একজন সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে এক সময় যৌনেক এক ব্যক্তি বা সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করলো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কি কোনো উপায় আছে? তার উত্তর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তুমি কোথায় আছো, ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা অর্থাৎ ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহ এ খালায়েক যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? যে ব্যক্তি এই ছোট্ট তাসবিহটি ফজরের আগে কিংবা পরে যদি সম্ভব হয় 100 বার বা তারও বেশি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এত বেশি পরিমাণে গায়েবী সাহায্য রিজিক প্রদান করা হয়, গায়েবী রিজিক প্রদান করা হয় যে সে কোথায় রাখবে, কোথায় উঠাবে সে তার জায়গা পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই গায়েবী রিজিক পাওয়ার পরীক্ষিত এই তাসবিহ বা দোয়াটি আমি দেখাই দিচ্ছি। আশা করছি আপনারা দেখে দেখে হলেও 100 বার পাঠ করবেন, যদি সম্ভব হয় ফজরের আগে কিংবা পরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এভাবে অন্তত 100 বার পাঠ করবেন। এর অর্থই হলো আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়া
প্রত্যেক ফজর নামাজের আগে কিংবা পরে 100 বার করে পড়তে হবে দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, হেঁটে হেঁটে বা এইদিকে সেদিকে দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না, এক জায়গায় বসে মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আপনি আপনার নিকট ফিরবে এবং দুনিয়া হেয় ও লাঞ্ছিত অবস্থায় আপনার কাছে ধরা দেবে, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে রিজিকে বরকত দান করবেন। অতঃপর সেই লোকটি চলে গেলেন, দীর্ঘদিন পর সেই লোকটি ফিরে এসে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে আমি তাকে কোথায় রাখবো আমি তা জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা তাকে এত বেশি পরিমাণে রিজিকে বরকত দিয়েছেন যে তার ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন এই ছোট্ট আমলের উসিলায়। আপনাদেরকে আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, এই দোয়া নিয়মিত করার মাধ্যমে সংসারে কোনো অভাব অনটন থাকতেই পারে না। এটা একটা মহামূল্যবান বহু পরীক্ষিত দোয়া ও আমল, যার সমূহ কল্যাণ ও বরকতময় বা বরকত যুগ যুগ ধরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দাগণ লাভ করে আসতেছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, ফজরের নামাজটা অবশ্যই পড়বেন এবং এই দোয়া 100 বারের মধ্যে সীমাবদ্ধ না রেখে, যেটা বললাম, আপনারা উঠতে বসতে সব সময় চলতে ফিরতে বেশি বেশি করে পাঠ করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও এই আমলের দ্বারা দুনিয়া ও আখিরাতে সব কল্যাণসমূহ দান করে মহা সৌভাগ্যবান করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। তার জন্য ভিডিওটিতে একটি করে কমেন্ট করে অন্তত আমিন লিখে নিয়ত করুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন দেব ইনশাআল্লাহ এই চ্যানেলে। তাই অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।